আজকের রেসিপিটা দিয়েই গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কারোর কিচ্ছু সঙ্গে প্রয়োজনই হবে না। রেসিপিটা হলো তেল পটল। প্রথমেই তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে তুলে রেখে নিতে হবে। তারপরে কড়াইতে একটু জিরে ফোড়ন দিতে হবে, দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তারপরে একটু তেজপাতা দিতে হবে। গরম মশলা থাকলে দেওয়া যায়, কিন্তু আমাদের ছিল না বলে দিতে পারিনি। তারপরে এগুলো ভালো করে ভেজে আমাদের বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলার মধ্যে ছিল জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা। এইগুলো মশলাগুলো দিয়ে তারপরে একে একে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, যেগুলোই প্রতিদিনের আমাদের বেসিক মশলা হয় সেগুলোই দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে একটু চিনিও দিয়েছিল মা, মনে নেই সেটা আমার দেখাতে। তারপরে মশলাটা এরকম যেরকম কষে গেলে তেল ছেড়ে দিলে তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। টক দইয়ের বাটিতে একটুখানি টক দই ছিল, তার মধ্যে মা একটু জল দিয়ে আর একটু জল দিয়ে দিল সঙ্গে। তারপরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন এখান থেকে মশলা থেকে তেল ছেড়ে দেবে, সুন্দরভাবে তেল ছেড়ে দিতে হবে, যখন কড়াইয়ের গায়ে একটুও লেগে যাবে না, তখন ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পটলগুলোর সঙ্গে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে পুরো মশলাটা থেকেই তেল ছেড়ে দেবে। তারপরে কিছুটা গরম জল ঢেলে দিতে হবে। গরম জলের সঙ্গে পটলগুলোকে একটু ফুটতে দিতে হবে। ফোটার পরে লাস্টে একদম শেষে গিয়ে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তেল পটল।